ভক্তি কি কেবল উচ্চারণে জন্মায়, নাকি সত্য ভক্তি আসে আত্মসমর্পণে? আজ শুনুন এক পুরাকালের আধ্যাত্মিক গল্প, শিবের নীরবতা ও রাবণের পতনের অলৌকিক কাহিনী। এই গল্প শুধু রাবণের নয়, এটি প্রতিটি মানুষের ভেতরের অহংকারের গল্প। রাবণ লঙ্কার রাজা, দশমুখী, অসীম বিদ্বান, মহাশক্তিশালী। সে কেবল যুদ্ধ নয়, বেদ, সঙ্গীত, জ্যোতিষ সব জানত। কিন্তু তার অন্তরে ছিল এক ভয়ঙ্কর বিষ, অহংকার। রাবণ ভাবত, আমি শিবের প্রিয় ভক্ত, আমি চিরজীবী। একদিন সে ঠিক করল শিবকে আবার খুশি করবে, কিন্তু উদ্দেশ্য ছিল পবিত্র নয়। সে চেয়েছিল অমরত্ব, শ্রেষ্ঠতা, ভয় জয় করার শক্তি। রাবণ আবার তপস্যায় বসল, এক গহীন অরণ্যে, যেখানে যুগের পর যুগ কেউ পা রাখেনি। রাবণ একাগ্র হয়ে বসে পড়ল। প্রথম 100 বছর কোনো কথা নয়, শুধু প্রার্থনা। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর সাধনা। প্রতি 1000 বছরে সে নিজের এক একটি মাথা কেটে শিবের চরণে অর্পণ করল। প্রথম মাথা, তারপর দ্বিতীয়, এইভাবে রক্তে ভিজে গেল ভূমি। ষষ্ঠ মাথা কেটে ফেলার পর আকাশে দেবতারা কাঁপতে লাগলো। ইন্দ্র, বরুণ, অগ্নি সবাই ব্রহ্মার শরণে গেল। কিন্তু ব্রহ্মা বললেন, এটি ওর ভাগ্য, ও শিবের ওপর তপস্যা করছে। নবম মাথা কাটার পর সে যখন দশম মাথা কাটতে যাবে, ঠিক তখনই আকাশ বিদীর্ণ হল। মহাদেব, কৈলাসপতি, মহাযোগী স্বয়ং আবির্ভূত হলেন। চারপাশে আগুনের আভা, বাকছাল, তৃতীয় নেত্রে জ্যোতি। শিব বললেন না কিছু, কেবল দেখলেন রাবণের দিকে। রাবণ কাঁপতে কাঁপতে বলল, প্রভু, আমি তপস্যা করেছি, আমাকে অমরত্ব দিন। শিব তখন বললেন, তুমি ভক্তি করেছ ঠিক, কিন্তু তাতে আমি আছে, আমার শক্তি আছে। তুমি ঈশ্বরের কৃপা চাইছ, ঈশ্বরকে নয়। রাবণ বিস্ময়ে বলল, আমি তো তোমার ভক্ত। তখন শিব নীরব রইলেন। ঈশ্বরের নীরবতা হলো এক গভীর বার্তা। সে বার্তা বলে, তুমি এখনো প্রস্তুত নও। শিব কিছু বলেননি, না আশীর্বাদ, না অভিশাপ। এবং সেই নীরবতার মাঝেই শুরু হলো রাবণের অভ্যন্তরীণ পতন। সেই থেকেই তার জীবনে ঢুকলো দ্বিধা, দ্বন্দ্ব, ক্ষোভ, লালসা। পরে যখন সে সীতাকে হরণ করল, তখন সেই অহংকারী হয়ে উঠল ধ্বংসের কারণ। রাবণ রামের সঙ্গে যুদ্ধ করল, কিন্তু অনেকের মনে প্রশ্ন, সে তো শিব ভক্ত ছিল, তবে শিব কেন পাশে এলেন না? উত্তর সোজা, ভক্তি তখনই পূর্ণ হয় যখন ঈশ্বরকে চাওয়া হয় ঈশ্বরের জন্য, না অন্য কোনো উদ্দেশ্যে। রাবণ ঈশ্বরকে চেয়েছিল নিজের জয় নিশ্চিত করতে, রাম ঈশ্বরকে চেয়েছিলেন অন্যায়কে নষ্ট করতে। শিব নীরব ছিলেন, কারণ তিনি চান না ভক্ত অহংকারে পথ হারাক। তপস্যা, উপবাস, মন্ত্র সব বৃথা যদি না হৃদয় হয় নম্র ও নির্মল। আজ আমরা প্রার্থনা করি, উপবাস করি, কিন্তু কি আমরা সত্যি ঈশ্বরকে চাই, নাকি আমাদের সমস্যার সমাধান? রাবণের মতো আমরাও অনেক সময় শুধুই ফলাফল চাই, ঈশ্বরকে নয়। তাই এই কাহিনী আমাদের শেখায়, ভক্তি মানে শর্তহীন ভালোবাসা, ভক্তি মানে আত্মসমর্পণ, ভক্তি মানে নিঃশব্দে ঈশ্বরের পথ দেখা। যখন শিব নীরব হন, তখন তা অভিশাপ নয়, বরং এক আহ্বান নিজেকে দেখার। জয় মহাদেব, জয় শিব শক্তি।